কার্মিক লুপের মধ্যে ডিভাইন ম্যাসকুলাইন ফেঁসে রয়েছে, বা সেখানে ফেঁসে যাওয়ার চান্স রয়েছে একটা, বা সেখান থেকে হয়তো তার কোনো তার নামে কোনো স্ক্যান্ডেলও হতে পারে, বা কোনো কিছু, মানে এমন নয় যে খুব একটা ভালো হবে, সেখান থেকে খুব খারাপই কিছু আশা করতে পারো তোমরা। তো তবে আমি বলবো যে এই মুহূর্তে যে রিডিংটা আসছে, তোমাদের একটা খুব বিরাট বড় একটা কার্মিক লুপ, সেই লুপের মধ্যে তোমরা ঢুকছো বা ঢুকে পড়েছো বা পড়বে। তো তোমরা চেষ্টা করো ওখান থেকে বেরিয়ে আসা। যদি পারছো না কিছু করতে, তোমাদের হাতে কিছু নেই, এমন হতে পারে লিগালি তোমরা সেখানে পুরোপুরি অ্যাটাকড হয়ে গেছো, তো সেখানে একটাই কথা বলবো, তোমরা পুরোপুরি স্যারেন্ডার করে দাও ইউনিভার্সকে, পুরোটা স্যারেন্ডার করে দাও। তোমাদের দ্বারা অনেক তোমরা না জেনেই, কারণ এখানে কিছু বলার নেই। ডিভাইন ম্যাসকুলাইনের সাথে যা যা হচ্ছে সমস্ত কিছু প্রি প্ল্যান্ড, ঠিক আছে? এই জার্নিতে এটাই রুলস, পুরোটাই কিন্তু প্রি প্ল্যান্ড। তো তোমরা চেষ্টা করো, তোমরা যা জেনে না জেনে যা ভুল করেছো সেটার জন্য ক্ষমা চাও, ইউনিভার্সকে পুরো সারেন্ডার করে দাও, এবং ডিভাইন টাইমিংয়ের জন্য তোমরা ডিভাইন টাইমের ওপর ছেড়ে দাও, এবং সেই টাইমিংয়ের জন্য অপেক্ষা করো। তোমরা চেষ্টা করো এই সময় হোপোনোপোনোটা করা। হোপোনোপোনোটা 4 লাইনের এই চ্যানেলে দেওয়া আছে আগে, তোমরা যদি মনে হয় তোমরা কমেন্ট করবে, আমি আবার একবার পোস্ট করে দেবো। আর যারা যে সমস্ত ডিভাইন ম্যাসকুলাইন আমাকে শুনছো, তারা যদি জেনে থাকো যে তোমরা কোন জার্নিতে আছো, তোমাদের পারপাস কী, তোমাদের কাউন্টার পার্ট, অপোজিট কাউন্টার পার্ট কে, যদি তোমরা তাকে চিনে থাকো, কোনোভাবে অবহেলা করো না। তোমার আরেকটা শক্তিকে তুমি পুরোপুরি ব্লক করছো, মানে সেই পার্টটাকে যদি তুমি অবহেলা করো, তার মানে তুমি তোমার নিজেকেই অবহেলা করছো। তাহলে তোমাকে আদার্স পার্সন কী করে ইম্পর্টেন্ট দেবে? তুমি যদি সেই কাউন্টার পার্টকে, সে হয়তো অন্য বডিতে আছে, তাকে যদি তুমি নেগলেক্ট করো, তাকে যদি মানে তুমি মনে করো সে কেউ না তোমার জন্য, মানে তোমার লাইফে কেউ না, তাহলে কিন্তু তোমার লাইফে আরও প্রবলেম আসতে পারে। তো যে সমস্ত ডিভাইন ম্যাসকুলাইন শুনছো, তারা খেয়াল রেখো এই ব্যাপারটা, কারণ সবই কিন্তু ইউনিভার্সাল একটা প্ল্যান।